সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কালকে ব্লগটা তোমরা অবশ্যই সবাই দেখেছো, অনেকে জানিয়েছো কেমন লেগেছে। আজকে আমরা যেতে চলেছি একটা নতুন জায়গা, যেটা কেউনঝড় সিটি থেকে 50 থেকে 60 কিলোমিটার দূরে, খণ্ডধারা ওয়াটারফল। খুবই বড় একটা ওয়াটারফল, আমি নেটে দেখেছি। তো চলো সবাই মিলে যাওয়া যাক খণ্ডধারা ওয়াটারফল। আর কালকে রাত্রে বেশিরভাগ কিছু দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ কালকে রাত্রে আমরা ওখান থেকে ঘুরে এসে তারপরে হোটেল খুঁজে, তারপরে হোটেলে চেক ইন করে সমস্ত কিছু করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো। তাই সারাদিন অনেক পরিশ্রম হয়েছিল গাড়ি চালাতে গিয়ে, তাই আর কোনো কিছু ব্লগ করতে পারিনি। তো আজকে সারাদিন আমরা কী করছি, কোথায় যাচ্ছি, সব কটাই দেখাবো তোমাদেরকে। তো চলো যাওয়া যাক। খণ্ডধারা ওয়াটারফল যেতে হলে তোমাদেরকে কেউনঝড় সিটি থেকে বেরিয়ে ওই সোজা একটা রাস্তা বেরিয়ে চলে আসছে, কেউনঝড় সিটি গেট থেকে সোজা রাস্তা, যেটা সানঘাগরা ওয়াটারফল দিয়ে আসছে। ওটা পেরিয়ে এলে রাইট সাইডে একটা ইউটার্ন নিয়ে একটা মাইনিং একটা জায়গা আছে, ওইখান থেকে নিচে নেমে এলে ওই পাশ দিয়ে যাওয়া হয় খণ্ডধারা ওয়াটারফল। একদম স্ট্রেট রাস্তা, কোনো আলাদা রাস্তা নেই, পুরো স্ট্রেট রাস্তা। তো আমরা যে রাস্তা দিয়ে আসছি, রাস্তাটা পুরো একদম মাখনের মতো রাস্তা। হ্যাঁ, মাঝখানে মাঝখানে একটু খারাপ রাস্তা আছে,
তারপরেও রাস্তাটা দারুণ দারুণ সুন্দর দেখতে। আর আমরা ম্যাক্সিমাম স্পিড লিমিটেই গাড়ি চালাচ্ছি। আর এখন আমরা এসে পৌঁছেছি হনুমান মন্দির একটা জায়গায়, সাইড দিয়ে জল বয়ে যাচ্ছে, এই ওপর থেকেই মনে হয় ঝর্নার জলটা আসছে। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি রেস্ট নেওয়ার জন্য। সবাই জায়গাটাকে দেখো ভালো মতো, যে আমাদের গ্রুপের সমস্ত মেম্বার। ও এখানে কিছুজন স্নানও করছে। সত্যি এই জায়গাটা দারুণ। আর বজরংবলীর মূর্তিটা তো অপূর্ব সুন্দর দেখতে। তো ওখান থেকে বেরিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। তো সামনে তোমরা দেখতেই পাচ্ছ পাহাড়। সত্যি পাহাড়কে দেখলে মনটা যত খুশি হয়, অন্য আর কিছুতেই এতটা মন খুশি হয় না। তোমরা যেখানেই যাও না কেন জীবনে, পাহাড়ে এলে সত্যিকারে তোমরা সবাই জানিও যে তোমাদের কার কার ভালো লাগে পাহাড়ে আসতে। আমার তো সত্যি বন্ধুরা দারুণ লাগে পাহাড়ে আসতে। চারিদিকে সারি সারি গাছ, অপূর্ব দেখতে লাগছে। সত্যি খুব দারুণ সত্যি। কিছু কিছু জায়গায় রাস্তায় এরকম ছোট ছোট গ্রাম পাবে তোমরা, কিন্তু বন্ধুরা এখানে দোকানপাট খুবই কম। জানি না ওখানে খণ্ডধারায় গিয়ে দোকানপাট পাবো কি, খাওয়ার কি জায়গা পাবো। আমরা কিছু শুকনো খাবার আমরা সঙ্গে নিয়ে এসেছি। হ্যাঁ, জলের বোতল মাস্টবি তোমরা সাথে রাখবে। আর হ্যাঁ, জল তোমরা এমনিতেও পেয়ে যেতে পারো, কিন্তু সবার এইসব এখানকার জল পছন্দ, পাহাড়ের জল পছন্দ না হতে পারে। আর দূরে ওই দেখছো পাহাড় দেখা যাচ্ছে, আর আমরা এগিয়ে যাচ্ছি।
Take me back to that time. One good friend was in my life. California seems so far away from me, from me, from me. তো আমরা এখন খণ্ডধারা ওয়াটারফলের খুব কাছাকাছি চলে এসেছি। ওই দূরে মনে হয় দেখতে পাচ্ছ, একটু একটু দেখা যাচ্ছে খণ্ডধারা ওয়াটারফল, ঝর্ণার জলটা পড়ছে। তো ঝর্ণার যতই কাছে আমরা যাচ্ছি ততই আমাদের এনার্জিটা আরও বেশি হয়ে যাচ্ছে। তো দেখো তোমরা শুধু কি লাগছে দূর থেকে ঝর্ণাটা। এখানে মনে হয় আমাদের টিকিট কাটতে হবে, দেখি চলো কত করে টিকিট নেয়। কত করে দাদা টিকিট কত করে? ও এখানে টিকিট বাইক 20 টাকা, বাইক 10 টাকা, আর পার হেড 20 টাকা করে। তো ঠিক আছে, চলো আমরা টিকিট কেটে এবারে বেরিয়ে পড়েছি খণ্ডধারার দিকে। এই যে রাস্তাটা, এটা দেখে মনে হচ্ছে সমান রাস্তা, কিন্তু না, এটা খুবই চড়াই রাস্তা, খুবই চড়াই রাস্তা এটা। আর গরম এখানে বলতে গেলে একদমই লাগছে না আমাদেরকে, মানে প্রকৃতি যে এত পরিমাণে ঠান্ডা যে এখানে না এলে বোঝা যাবে না। এবার দিয়ে একটা উপরে যাওয়ার রাস্তা উঠে যাচ্ছে মনে হচ্ছে, দেখি আমরা যেতে পারি নাকি, সবাইকে জিজ্ঞেস করে। কারণ ফরেস্ট এলাকা, কোথাও আমরা নিজেরা যাওয়ার চেষ্টা করব না, সবাইকে নিয়েই যাব। আর লোকাল লোকেদের কাছ থেকে জেনে নিব যে ওপরে যাওয়া যায় নাকি। এখানে একটা মন্দির আছে। তোমরা যদি গাড়ি নিয়ে আসো তো এত দূর অবধিই আসতে পারবে, বাইক নিয়ে এলে তোমরা আরেকটু ওপরে উঠতে পারবে, বেশি না, এই সিঁড়ির কাছাকাছি পর্যন্ত। এই সামনেই সিঁড়ি দেখা যাচ্ছে খণ্ডধারা ওয়াটারফলে যাওয়ার জন্য। তো আমরা এখন পৌঁছে গেছি খণ্ডধারা ওয়াটারফলে, বাইক রেখে। তো যাওয়া যাক। তো এখন সবাই মিলে যাচ্ছি আমরা খণ্ডধারা ওয়াটারফলের দিকে। শিবু আছে, বাপ্পা আছে, জয়ন্ত আছে। এই জয়ন্ত, জয়ন্ত সমীরণ আছে। এই জায়গাটা সত্যি বন্ধুরা দারুণ দারুণ, তোমরা একবার না একবার আসো এখানে। তো সবাই তো খুব এক্সাইটেড এখানে। আমরা দেখি এখানে কতটুকুনি সময় কাটিয়ে আবার অন্য কোনো জায়গায় যেতে পারি নাকি। চলো আমরাও যাই, তোমরাও ভিউটা এনজয় করো। kosong kurang kok.
শিব ঠাকুর বুঝতে নেই, শিব ঠাকুর নেই, শিব ঠাকুর বুঝছে। খণ্ডধারা ওয়াটারফল দেখে এখন আমরা ভাবছিলাম আর একটা জায়গায় যাব, কিন্তু আমরা অনেকটা সময় খণ্ডধারা ওয়াটারফলে আমরা কাটিয়ে দিয়েছি, তাই আমাদেরকেও আবার হোটেলে যেতে হবে, আবার অন্য কোথাও যাওয়ার প্ল্যান যদি হয় তো সেটা দেখতে হবে। তো আমরা একটা ডিসিশন নিয়েছি যে আজ আমরা কেওনঝড়ে থাকবো না, আমরা বেরিয়ে যাব। আমরা যাওয়ার সময় বিষয় হয়ে যাব, বিষয় হয়ে শিমলিপাল হয়ে তারপরে আমরা বাড়ি থেকে যাব। তো চলো আমরা যাচ্ছি, তোমরাও দেখতে থাকো ভিডিওটা। রং লেডি যদি ভালো লাগে
তো রাস্তায় যেতে যেতে আমাদের মনে পড়লো যে আমরা কালকে তো সানাঘাগরা ওয়াটারফলে ঢুকিনি, তো আজকে সানাঘাগরা ওয়াটারফল ঢুকবো। এই হচ্ছে সানাঘাগরা ওয়াটারফল। আর সানাঘাগরা ওয়াটারফল এখানটা প্রচণ্ড গরম ছিল, একটু রোদের তাপটা প্রচুর ছিল, কিন্তু ঝর্ণাটা দারুণ দারুণ দেখতে, দারুণ দেখতে ঝর্ণাটা। তোমরা দেখতেই পাচ্ছ জলটা এতটা পরিষ্কার না, এখানে চান করার পারমিশন নেই। ধন্যবাদ। আর এটা হচ্ছে সানঘাগরা ওয়াটারফলের লেক। এখানে একটা শিব ঠাকুরের একটা মূর্তি আছে, আর ওখানে দূরে লেখা আছে গাছের এতে সানাঘাগরা। এখানে তোমরা চাইলে বোটিংও করতে পারো। তো বন্ধুরা, আমরা এখন বাড়ি থেকে ফিরে যাচ্ছি। মাঝখানে অনেকটা ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমরা ওই কেন্দুঝর সিটি থেকে বেরিয়ে তারপরে আসার সময় আমরা প্রচণ্ড ঝড়ের কবলে পড়েছিলাম। মানে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমরা মানে ওখানে কোনো ভিডিওই করতে পারিনি। আমরা 9টা থেকে 12টা 1টা অবধি দাঁড়িয়ে আছি। তো তারপরে আমরা ডিসিশন নিলাম আর যাব না, আমরা বাড়ির দিকে ফিরে যাব। তো সকালে এই ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এখন বাড়ি থেকে ফিরে যাচ্ছি। তোমরা ঝর্ণার সমস্ত ছবি টবি আমার ফেসবুকে ইউটিউবে দেখতেই পাবে। তো চলো, বাই বাই, টাটা। তো কমেন্ট ব্লগ অ্যান্ড ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করে দিও।